কই এখনই যাবা? কি করবো, কয়টা বাজে খেয়াল আছে? এই তো 9টা বাজে গেছে। তোমার এই চাকরি আমার ভালো লাগে না, নাইট গার্ডের চাকরি। বাংলাদেশের চাকরি ছিল না, তুমি বাইচে বাইচে চৌকিদারের চাকরি, নাইট ডিউটি, পুরো এলাকা গ্রাম দেশ সব পাহারা দেবা তুমি একা। কিন্তু কি করবো, চাকরি তো অনেক চেষ্টা করছি, চাকরি তো আর পাইলাম না। লাস্টে পাইলাম নাইট গার্ড, কিন্তু তাও ভালো হয়েছে। মানুষজন একটু সেবা যত্ন করি, সব তো হয়। হ্যাঁ, মানুষজনের উপকার করো, সেবা যত্ন করে, আর ঘরের বউরে ফেলাই থুয়ে যাও, কোনো খোঁজ খবর নেও না। আরে সারা রাত্র তুই নাইট গার্ডে থাই, দিনের বেলা তো আর মানুষজন থাই, এই জন্য তো একটু সময় দিতে পারি না। যাক, তুমি চিন্তা করিও না, আজকে একটু দেই সকাল সকাল আইতে পারি কিনা। তুমি আইতে পারবে না, ফাও ফাও করো না, কয়ে আমার আশা টাশা দিও না। এই যে তুমি সারা রাত যে ডিউটি করো, মানুষের ঘর বাড়ি দোকানপাট রাস্তাঘাট সব গাছগাছালি পুকুরের মাছটা সব বেটে পাহাড়া দিয়ে আসো, দিনের বেলায় এসে থাকো কতক্ষণ? 4-5 মিনিট। এটি কেন আমার পেট ভরে? দেখো, তুমি যদি এরকম রোজ দেরি করে আসো, যদি আমি সময় টময় না দাও, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি গেলে আর আসবো না, করে দিলাম। আচ্ছা শোনো, আজকে থেকে দেই 12টা 1টার পরে দেই চলে আসার চেষ্টা করবো। এই মাঝে মধ্যে এইভাবে দেই একটু চুরি চেষ্টা আমি করি, মানে 1টার পরে ঘরে ঢোকার চেষ্টা করবো। থাক, চুরি করে ছাঁচটামি করে আসা লাগবে না। চুরি ছাঁচটামি করে আইলে পরে আবার বরকত কমে যাবে ঘর সংসারে। তুমি আবার পাড়ার মানুষের জানাইও না, হলে কিন্তু আমার নাইট গার্ডের চাকরি থাকবে না। আর শোনো, ওই আমি গেলে একটু তুমি সাবধানে থাকো। আর খোঁজ খবর নিয়ে লাগবে না, ফেলাই থুয়ে যাবে মাঠের পর একখান বাড়ি, আবার বড় বড় কথা কও। আরে শোনো, কথাই তো আছে যে মেস্তুরির ঘরের বেড়া থায় না, তার মানে কি বুঝাইছি বোঝো? আমি নাইট গার্ড, আমি সারা দেশ দুনিয়ায় পাহারা দেই, কিন্তু আমার ঘর ডাহাতি হইতে কতক্ষণ? তাছাড়া তো আমার মাইয়া আপনি একটু দাঁড়াবেন কি? বলো। আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আপনার সাথে আমার বিয়ের 3য় দিন আপনি রাত 3টা বাজে বাসা থেকে বের হলেন, তারপরে আপনি ভোর 5টা বাজে বাসায় প্রবেশ করলেন। আমি আপনাকে জিজ্ঞেস করিব না আপনি 2 ঘন্টা কোথায় ছিলেন, কিন্তু আমার একটাই প্রশ্ন, আজ আপনি এখন বের হচ্ছেন, আজকে 7 দিন পরে আপনি কোথায় যাচ্ছেন আমি কি একটু জানতে পারি? জানতে পারবাই তো। আমি ব্যবসা করি, বাণিজ্য করি, আমার অনেক ক্লায়েন্ট, আমার অনেক ক্রেতা আছে, বিক্রেতা আছে। আরে তারা বিপদে আপদে আমাকে ফোন দিবে না? আমার কোম্পানির যেসব কোম্পানি থেকে আমি মাল নিই, তারা তো আমাকে ফোন দিবে যে ভাই আমার একটু সমস্যা হয়েছে, হিসেবে ভুল হয়েছে, এই হিসাবটা একটু করে দিয়ে যান। আপনাকে এত রাত্রে কে ফোন দিয়েছিল আমি জানি না, তবে কে ফোন দিয়েছিল আমি কি সেটা জানতে পারি? অবশ্যই দিয়েছিল, আমার ক্লায়েন্ট ফোন দিয়েছিল, আর তোমার সামনে তো ফোন দিয়েছিল, তাই না? হ্যাঁ, ক্লায়েন্ট ফোন দিয়েছিল, কিন্তু সেটা নারী না পুরুষ সেটা কি একটু জানতে পারি? এত কিছু জানার অধিকার নাই, এত কিছু জানতে চেও না, এত ভাব আবার ভালো না। আমার স্ত্রীর মতো থাকো, সবে মাত্র 7 দিন হলো বিয়ে করেছি, আরো 70 বছর হয়তো বাঁচবা, তখন নেওয়ার চেষ্টা করবা। এখনই আমার পার্সোনালিটিতে আঘাত করার কোনো অধিকার তোমার নাই। পোষাইলে থাকো, এখনো 7 দিন সময় আছে, নাইলে আমাকে ডিভোর্স করে যেতে পারো। আমি আপনার উপরে কোনো অধিকার খাটাচ্ছি না। তাইলে আমি শুধু আপনার কাছে জিজ্ঞেস করেছি যা মাত্র বউ হিসেবে। এখন আমার যদি এটা ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। মাফ করে দিলাম, কিন্তু এই পিছে এত রাতে সবাই সাইয়া রইছে, তাদের সামনে এইভাবে আমাকে টর্চার করার তো কোনো যুক্তি নাই। আমি যাইতেছি, আবার ফিরে আসবোই তো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আর একটা কথা বলি,
সব সময় স্বামীর গোয়ার পিছে লেগে থাকা হয়েও না, সংসার 2 দিনও করতে পারবে না, 7 দিন না। ঠিক আছে, স্বামীকে স্বামীর জায়গায় রাখো, তুমি তোমার জায়গায় থাকো। পুরুষ ভ্রমর যা শত চাকের মধু সংগ্রহ করে এই চাকে ফিরে আসবে। ঠিক আছে, আর তুমি যদি স্বাধীনতা চাও বলো, তোমাকে আমি স্বাধীনতা দিচ্ছি। আর নারীকে স্বাধীনতা দিলে ওই নারী হয় বেশ্যা, ভদ্র হবেই না। আমার সেই অধিকার চাই না, যে অধিকারে এরকম কিছু আমাকে রূপ ধারণ করতে হবে। আমি শুধু চাচ্ছি আপনাকে একটু টেক কেয়ার করুন, আর আপনি যদি আমার একটু টেক কেয়ার করেন তাহলে আরও ভালো। টেক কেয়ার করছি না? 7 দিন থেকে আসার পর টেক কেয়ার করছি না? আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, টাইম মতো পাশে এসে খেয়ে যাচ্ছি, রাতে ঠিক মতো বাসায় যাচ্ছি। আরে বাবা, 3য় দিন আর আজকে 7 দিন, এই 4 দিনের মাথায় আমি বাইরে বের হতেই পারি। আমার তো প্রবলেম থাকতেই পারে, আমার প্রবলেম থাকলে আমি সলভ করতে যাব না? নতুন বিয়ে করছি আর তুই পেশাল শুরু করছি। তবে আমার সন্দেহ হচ্ছে। রাত হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। এতক্ষণ কি আর ওয়েট করে পারা যায়? কতক্ষণ ধরে বসে রয়েছি, খোঁজ খবর নাই। আল্লাহ কখন যে আসবে। আইসো? হ্যাঁ গেছে তো, সেই 2-3 ঘন্টা। কি কও, মানে তো দেরি করলাম? আগে তো টাইম মতোই আইতাম, এখন আমিও বিয়া করছি, এই জন্য আইতে একটু লেট হয়। বিয়ে করছো মানে? হ্যাঁ, কবে করলা? 1 সপ্তাহ হইলো বিয়া করছি। তো বউ রেখে যে আমার কাছে আইলা, তো কোনো সমস্যা হবে না? আর কি সমস্যা, বউ আজকে ধরছিল যে হঠাৎ 1 সপ্তাহ বিয়া হইলে এর মধ্যে আপনি কই যান? আমি কই একটু কাম আছে, এই জন্য যাইতেছি। ঘটনা হইলো অভ্যাস হয়ে গেছে তো আপনার কাছে আইসা, সেই জন্য ফিলিংটা কাজ করে আর কি। কিন্তু কথা একখান, দিনের বেলা এসে যে একটু পর পর চলে যান, আমার তো পেট ভরে না। না মানে ওই একটু তো কষ্ট হয়, নতুন বউ না, কিন্তু মজা লাগে না। আপনার তো ভালো লাগে। বুঝছি বুঝছি, আর কওয়া লাগবে না, বেশি কইলে তো আমার আবার শরম লাগে। আপনি যে ভালোবাসা দেন না, পুরুষ মানুষই তো আমার নিজের বউ কিউটি, সুন্দরী, স্মার্ট, ভদ্র, নম্র, লক্ষ্মী, পরের বউ ভালো, পরের বউ ভালো। সবার কাছে, সব পুরুষের কাছে ঘরের তো ভালো লাগে না, কিন্তু বাইরের তো অনেক ভালো লাগে। এইটাই। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? কত আর এই হবে 8-9 বছর। 8-9 বছর। আর আমার বিয়ে করেছে 7 দিন, তাতেও ভালো লাগে না। আপনার ভালো লাগে, বুঝছেন? আমারও ভালো লাগে তোমারে। ওই জন্য তো দুইজনের পারফেক্ট, তো তাই তো মজাটা আর কি আজ জমে যায়। যাই হোক, বাইরে দাঁড়িয়ে বেশি কথা বললে তো রিস্ক। হ্যাঁ, কেউ দেখে নিলে পরে আমাদের পিঠে আবার জায়গা থাকবে না, সালা বান্দা লাগবে। আশপাশ তো আর বাড়ি ঘর নাই, এই না হলে থাকলেও বলা যায় না। আচ্ছা, এই যে এই সিকিউরিটির দোকানপাট পাহারা দিতে যায় হাটে, আয় ক ঠিক নাই ভাই, কিভাবে কব তোমারে? কোনোদিন আসেই না, আবার কোনোদিন আসে 2 মিনিট 3 মিনিট থেকে আবার জায়গা। ও, তারপর পার্মানেন্ট চাকরি এটা? হ্যাঁ, এটা পার্মানেন্ট। তে বউ তো বাইরে তো যাইবই এইরকম সময় দিলে। হ্যাঁ, সাথে কি আর যায় রে ভাই, কেমনে কমু দুঃখের কথা। না, আমি তো কয়েকদিন থেকে আইয়া হেরে পাই নাই, তাই কইতেছি। আর আপনি তো থাকলে কি টাইম আর মতোই ফোন আপনারে কি আর নিয়ে আইতাম নাকি? হ্যাঁ, তা ঠিক। তে চলেন, দেরি করে কাম নাই, আমি আবার নতুন বউ তো যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, আমারও তো সমস্যা আছে, বলা যায় না তো, তাই পরে আবার। হ্যাঁ, আপনি যান, আমি একটু নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, না যাওয়ার দরকার নেই, আমার কাছেই আছে। আরে হাসি। এত রাত হয়ে গেল, এখনো বাসায় ফিরেনি। কি করব? আমি একটু আশেপাশে যেয়ে দেখি কোথাও যদি উনি থাকে।
তিনি মনে হয় আমার সাথে রাগ করেছেন। আমাকে একটু খুঁজে দেখতে হবে তাকে। দরজাটা বাবা, আমি মোল্লাবাড়ির শামীমের বউ। ও শামীমের বউ, তা তুমি তো নতুন বউ, তোমার তো বিয়ে হয়েছে 27 দিন আগে। জি, তা তুমি এই রেইতে কোথায় চাইতে আসো? আসলে আমি আমার স্বামীকে খুঁজছি। স্বামীরে খুঁজতে মানে বিষয়টা ঠিক বুঝলাম না, করিয়া কদেই। 2 ঘন্টা আগে আমার স্বামী বাসা থেকে বের হয়েছেন। হ্যাঁ, এখন আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, বাসায়ও ফেরেনি। চিন্তায় আমার মাথা ব্যথা করতেছে। তাই ভাবলাম আশেপাশে তিনি কোথাও আছেন কিনা। তাই বলতেছি, আপনি কি ওনাকে কোথাও দেখেছেন? আমি তো দেখি না মা, কিন্তু ঘন্টা 2 আগে যে বাইরে এলো, এখন মধ্যে বাসায় যায় নাই। তোমার কি বললে বাইরেছে? তিনি বলেছেন তিনি বিজনেসের কাজে বের হয়েছেন। তিনি বিয়ের 3 দিন পরে এরকম করেছিলেন, কিন্তু সে ভোরের দিকে এসেছেন বাসায়। আমার চিন্তায় সেদিনও মাথা মগ্ন হয়ে উঠেছিল। সন্দেহ কাজ করে।